এক কি ও পোকা ঢুকবে না এখন? তুই কি পড়েছিস এটা? তুই তো ভূতু হয়ে গেছিস। হ্যাঁ ভূতু তুই। দেখি ও শুনে রে। কে দিয়েছে? মামি দিয়েছে। মামি না তো দাদু দিয়েছে। নাও এটা ছাতা। এই তো ভালো ছাতাটা। এই তো ও এটা না। ও সরি 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 দুটো সেম। এটা তো বাবা দিয়েছে। আচ্ছা দাঁড়া। ও এটা দিয়েছে দাদু। না ও টাটা টাটা। পুরো প্রস্তুত। সম্রাট হলো ভূতু। তুই ভূতু হয়ে গেছিস? কি রে? হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে আর তুই ছাম ছাম ছাম। হ্যাঁ ভূতু তুই। বাইরে বৃষ্টি 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 পড়েই যাচ্ছে। সকাল থেকে পড়ে যাচ্ছে আর চুলগুলি গেছে। এখানে কিসে আনতে বিস্কিট দুধ এইসব কিছু আনতে গেছে এই যে দোকান থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউচার্স লাইফ। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো আর আমিও ভালোই আছি। আর আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা। আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি যখন থেকে স্টার্ট করছি। চুল দুধ দিয়েছে। এই দুধটা নিতে বলেছিলাম ওকে আমি চা খাবো। অনেকদিন পর মনে হচ্ছে চা খাবার, আর তাও এত বৃষ্টির মধ্যে চা না খেলে কী করে হবে। চা খাবো আর মাথা ব্যথা করছে। 9টার সময় আরও দেরিতে উঠেছি। আজকে 9টার সময় উঠেছি কিন্তু বেড থেকে নামতে নামতে আরও অনেক লেট করেছি ইচ্ছে করে। এখন চা খাবো, আদরক বালি চায়। তো চলো চা খাই, তোমরাও চলো। আর সকাল থেকে এত মাথা যন্ত্রণা করছিল যে মানে সকালে উঠতেই ইচ্ছে করছিল না। প্লাস তো এত বৃষ্টি দিচ্ছে এত বৃষ্টি দিচ্ছে, তো আজকে ঘুম থেকেও অনেকটা লেটে উঠেছি। তো ভাবলাম না আজকে চলো সকাল সকাল দুধ চা খাওয়া যাক, তাও আবার আদরকওয়ালি আদা দিয়ে চা। তো তাই চুলবুলিকে বললাম যে চলো আমরা দুজন মিলে চা খাই। আমরা দুজন মিলে তো পুরো আদা এলাচি তারপর তেজপাতা সব কিছু মশলা দিয়ে ভালো করে চা খাচ্ছি। অনেক দিন পর জিম যাই তো চা খাই না বলতে পারো, একদম চিনি টিনি দিয়ে দুধ টুধ দিয়ে সব চা খাওয়া বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো ভাবলাম আজকে না, আজকে একটু মাথা ব্যথা করছে তো চা খেয়েই নিই, কিছু হবে না একদিন খেলে, আর কি আর হবে। আবার ওয়েট লুজ জার্নি করবো কিছুদিন পর, তোমরাও দেখবে। তো আজকে একটু খেয়েই নিই, অনেক লেট করে এমনিতেই দিনটাকে শুরু করেছি। যেহেতু আজকে সম্রাটের স্কুল নেই প্লাস জিমও যেতে পারবো না ওকে একা রেখে, তো তার জন্য খুব লেদ খাচ্ছি। লেদ খেয়ে খেয়ে 9টার সময় চোখ খুললো। তারপর আবার বেড থেকে নামতে নামতে কি বলবো লজ্জার বিষয়ে 10টা কি 10:30টার সময় আজকে নেমেছি, কারণ কাজই ছিল না, কোনো কাজ নেই, কি করব। এত বৃষ্টি নন স্টপ বৃষ্টি সকাল থেকে পড়ে যাচ্ছে। তোমাদের কার কার সাইডে কোন কোন জায়গাতে বৃষ্টি পড়ছে আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে দিও কিন্তু বন্ধুরা। আর তোমাদের কার কার এই চা দুধ চা খেতে ভালো লাগে? আজকে দুধ শেষ হয়ে গেছে, আমি তো খাই না বন্ধুরা, চুলবুলিই শুধু খায় দুধ চা। তো ওর জন্যই ওই পুরো ডিব্বা পুরো শেষ করে দুধ চিনি চা পাতা
চায় কি পাত্তি পুরো ওই শেষ করে। আমি তো খাই না, আমার বর খাইলে শুধুমাত্র এই কি বলবো লাল চা খায়, তো ওই শেষ করে। তো ওর জন্যই দুধ চা, আজকে দুধ আমি আনলাম, কিছুদিন পর বর আনবে, তো এনে পুরো ডিব্বা পুরো আবার ভর্তি করে রাখবে। আর এইদিকে তো এই দেখো আমার ভুতু মহারাজ, যারা জি বাংলা দেখো ওরা নিশ্চয়ই দেখেছো ভূতু সিরিয়ালের। তোমরা বলবে আমার সোনাকে ভূতু লাগছে কি না, দেখো সম্রাটকে ভূতু লাগছে কি না একবার মনে করে দেখো। আর যারা দেখোনি ওরা গুগল সার্চ মারো ভূতু সিরিয়ালটা, একবার দেখো গিয়ে পুরো ভূতু লাগছে। তো আমাদের চা রেডি, আমি আর চুলবুলি খাবো। আর এদিকে সম্রাট আর সম্রাটের দিদির সাথে খেলছে। হুম, কোথায় কোথায় যাবো? হাওয়া দিচ্ছে দেখেছিস? আর এইদিকে প্রিপারেশন স্টার্ট হচ্ছে খিচুড়ির জন্য। আমার বরের ভীষণই ফেভারিট একটা খাবার খিচুড়ি, আর ওই আজকে নিজে বললো নিজের হাতে একদম বানাবে খিচুড়ি, তো রেডি করে নিচ্ছে, চাল ডাল নিয়ে বসে গেছে। আর এদিকে চুলগুলিও সবজি কেটে যাচ্ছে, ও রেডি করবে আজকে খিচুড়ি। যেহেতু আজকে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে, তো খিচুড়ি ইজ বেস্ট। সো কিন্তু আমি খিচুড়ি খাই না, আমার ভালো লাগে না বন্ধুরা খিচুড়ি তেমন। ভোগের খিচুড়ি এটা আলাদা কথা, কিন্তু খিচুড়ি তেমন চলে না। আচ্ছা যাই হোক, বর খাবে বললো, তো ওই রান্না করছে। আর আজকে আমার ছুটি, আমি খুব খুশি আজকের দিন অ্যাটলিস্ট একটু অফ ব্রেক রান্না বান্নার থেকে। তো একদিন রান্না বান্না অফ থাকলে খুশিই লাগে। আমি তো খুব খুশি ও রান্না করছে। ও রান্না করবে খিচুড়ি, আলু ভাজা, আর আমি রান্না করব শীতল চাটনি। সিলেটিদের ভীষণ প্রিয় একটা খাবার শীতল চাটনি। শীতল চাটনিটা আমি রান্না করব বন্ধুরা, যেহেতু খিচুড়ি আলু ভাজা তো বড়ই করছে, তো একটু তো হেল্প বানতা হ্যায়, কি বলো? তো আমি করব শীতল চাটনি। হাগিসে করেছিস? কে লাগিয়ে দিল হাগিস তোকে? বাবা। বাবাকে বলবি আমি বড় হয়ে গেছি এখন, হাগিস আর লাগাবো না। হ্যাঁ, এটা কার বাইক? আমার বাইক? না না আমার বাইক। তোর বাইক? না না এটা আমার বাইক। তোর বাইক। চল পটি করেছিস, চল এখন বাথরুমে চল। কি কি? ছোট গাড়ি? আমি পড়ে যাব? বসবো? না না, তুই চালাবি আমাকে? তাড়াতাড়ি বড় হয়ে যা, আমাকে বাইক চালাবি, ঠিক আছে? আমাকে নিয়ে চলো চলো। তুই বড় হয়ে গেছিস? বারে, চলো চলো। আর এইদিকে আমার বাবা পাঠালো কাঁঠাল আর কারকুল, আরও সবজি পাঠিয়েছে। এক কাঁঠাল শেষ হয়নি, আরও কাঁঠাল পাঠিয়েছে, কারকুল পাঠিয়েছে, লতা পাঠিয়েছে, অনেক কিছু। এখন যাচ্ছে ঘি, খিচুড়িতে ঘি যাচ্ছে, বর দিচ্ছে ঘি, এই যে ঘি। আমার বর রাঁধতে পারে। সত্যি বন্ধুরা, আমার বর কিন্তু দারুণ রান্না করে, সবসময় রান্না করে না, এই খিচুড়িটা আর কখনো কখনো মাটন, আর লাস্ট না হলে কখনো টাইম পেলে ফিনিশিং টাচ দেয়। হ্যাঁ, রান্না করতে পারে, কারণ ও একা থেকে অভ্যস্ত, অনেক একা থেকেছে, জার্নি করেছে, তো তার জন্য রান্না বান্না সব কিছুই ও করতে পারে, ও এক্সপার্ট। আমার থেকে বেশি ও জানে, বেশি ভালোবাসে রান্না টান্না সব কিছু। আমার কখনো কখনো হেল্প করে তেমন কিন্তু না বন্ধুরা, কোনো দিন হেল্প করে না, সব কাজ আমাকেই করতে হয়। আচ্ছা যাই হোক, এই যে শীতল চাটনি হচ্ছে, আর আজকের এই ব্লগটা, এই ছোট্ট ব্লগটা এই পর্যন্তই থাক বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বন্ধুরা। চুলগুলি